সেজদি ভূতো, তুই কিন্তু এটা করতে পারিস না। তুই রঞ্জার সঙ্গে এইভাবে কথা বলতে পারিস না ভূতো। সত্যি অতিথির সঙ্গে কেউ এভাবে ব্যবহার করতে পারে? ছি ছি ছি, রঞ্জা কি ভাবলো আমাদের সম্পর্কে? ও কি ভাবলো সেই নিয়ে তোদের দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক, কারণ তোরা ওকে ভুল বুঝেছিলি, আর এখন তো তোদের মুখোশটা খুলে গেল। কি বললি? রঞ্জা আমাদের বাড়ির অতিথি? তোরা তো রঞ্জার সাথে এরকম ব্যবহার করতে জানো ও আমাদের বাড়ির বউ। আমি কিন্তু বলেছিলাম যে এর জন্য তোদের একদিন বড় মূল্য দিতে হবে। মেজদি, ভূতকে সাপোর্ট করার পর তুই তো আর এই বিষয়ে কোনো কথাই বলিস না। মেজদি সত্যি কথাটা বললো বলে খুব গায়ে লাগছে, তাই না? আর তোরা যে বারবার খারাপ ব্যবহারের কথা বলছিস, আমি তো রঞ্জাকে কোনো খারাপ কথা বলিনি। আমি শুধুমাত্র ওর গন্ডিটুকু ওকে চিনিয়ে দিয়েছি। ওর সাহস কি করে হয় মিছরিকে বলে মিছরি ওর প্রতি জেলাস? মিছরি আমার জন্য টিফিন বানিয়ে এনেছে, আর ও ওকে শেখাতে যায় আমার কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়। না না, কাজটা একদম ঠিক হয়নি। রঞ্জা যা যা করেছে সেটা ভুল বুঝে করেছে। রঞ্জা তো ভূতর কোনো ক্ষতি চায়নি। এইটা ভূত একদম ঠিক করলো না। রঞ্জা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ঠিকই, কিন্তু সেটাও তো শেষদি আর ফুলদির কথায় ভুল বুঝে। ভূতর তো এটা ভেবে দেখা উচিত ছিল। বন্ধু হিসেবে ও তো ভূতর ভালোই চেয়েছে। না না, আমাকে রঞ্জার সঙ্গে একবার এই ব্যাপারে কথা বলতে হবে। মিছরি এতদিন মিছরি 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 বর্দিমা, তুমি দেখলে? তুমি পুরো ব্যাপারটা দেখলে? ভূতর উদ্ধত ভাবটা তুমি একবার দেখলে তো নিজের চোখে? মিছরি 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 করে ওর পুরো মাথাটা খারাপ হয়ে গেছে শেষদি। বর্দিমা, বর্দিমা, তোমাকে কিন্তু এর একটা বিচার করতে হবে। ভূতর কাছে তোমাকে কিন্তু জবাব দিয়ে চাইতে হবে, এই আমি বলে দিলাম বর্দিমা। কাকে কি বলছিস শেষদি? বর্দিমা আমাদের কথা শুনলে তো? আসলে কি জানিস তো, খারাপ মানুষের সাথে থাকতে থাকতে না সাময়িকভাবে মানুষের মনটা একটু পরিবর্তন হয়, কিন্তু ভেতরের মানুষটা তো আর চেঞ্জ হয়ে যায় না। না এই মিসদি, এই তুই তুই কি বলতে চাইলি বলতো? না না, তুই কি বলতে চাইলি যে আমরা দুজনে শিখিয়ে পড়িয়ে বর্দিমার মনটা? আমি আর কি বলবো তোদের? তোরা নিজেদেরকে প্রশ্ন কর না, তোরা ভূত আর মিছরির নামে দিদিকে কি কি বলেছিস? বেশ বর্দিমা, তুমি যখন মেজদির এই কথাটারও কোনো প্রতিবাদ করলে না, তখন আমাদের সম্পর্কে তোমার মনোভাবটা তো একেবারে স্পষ্ট হয়ে গেল জলের মতো। তাহলে তাহলে তো আর কোনো কিছুর কোনো মানে হয় না। মানে জয়ন্তদার এই নোংরামি, মিছরির এই পরিবারের এইভাবে ক্ষতি করা, সবকিছু মাফ হয়ে গেল, সবাই একেবারে ভীষণ ভালো হয়ে গেল। এই ইনু শোন, তোকে আমি আজকে একটা কথা বলছি, হ্যাঁ? এই ঠাকুর দালানির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা কর, ভূতর ভালো মন্দ কোনো বিষয় আমরা দুজনে আর থাকবো না। ব্যাস হয়ে গেল তো বর্দিমা? এখন আমি দুধে সব মিশে গেল আর আমরা আটি হয়ে গড়াগড়ি করছি। বর্দিমা, এই কথাগুলো কিন্তু সারা জীবন আমাদের দুজনের মনে থাকবে। হ্যাঁ, সারা জীবন আমাদের মনে থাকবে।